আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আবারও একটা কারি নিয়ে আসছি। আমার বাসায় অনেকটা কারি আছে, অল্প অল্প। তো আজকে শুধু মাছটা রান্না করব। আর আমি মাছটা রান্না করব ফুলকপি, একটা আলু আর কয়েকটা ইংলিশ সিম। এগুলা ইংলিশ সিম, খুব পাতলা পাতলা। ওই মাছটা রান্না করব 3 রকমের সবজি দিয়ে। তো দেখুন, আমি মাছের জন্য হাঁড়ি বসাই দিছি, ফ্রাই প্যানও বসাই দিছি। ফ্রাই প্যানটা বসাইছি, মাছগুলা ভাজা করব। মাছ ভাজা করলে তরকারিটা খেতে মজা হয়। এই লন্ডনে এত ফ্রেশ মাছ পাই না তো আমরা, এগুলা ফ্রিজের, তাই ভাজে রানলে মজা লাগে। তা আমি মাছের মধ্যে দেখুন রুই মাছ হলুদ লবণ লাগিয়ে, বিসমিল্লাহ, আমি অনেকটা মাছ দিচ্ছি, কারণ আমরা 2-3 বেলা খাই, তো এর জন্য আমি মাছ একটু বেশি খাই। তো আমি 2 পিস করে খাই, এই জন্য মাছ একটু বেশি দিই সবসময়। এগুলো ছেলে খায় না, শুধু বৌমা আর আমি খাই। তো মাছগুলো আস্তে আস্তে ভাজা ভাজা হোক। আর এখানে হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর এখন শুধু জিরা আর তেজপাতা দিচ্ছি, বিসমিল্লাহ। আই হোপ আপনাদের ভালো লাগবে। এই যে আমি জিরা একটু বেশি দিচ্ছি আর তেজপাতা। আমার তেলটা প্রথমে গরম হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে জিরা। এখন আমি একটা অনিয়ন, দেখুন এত বেশি বড় না, একটা অনিয়ন দিচ্ছি। মাছগুলা এভরি টাইম রান্ধি না, 2-3 দিন পর পর 2-3 বেলার জন্য রেঁধে ফেলি। ঠান্ডা তো, ঠান্ডার জন্য ঘরের মধ্যে বেশি গন্ধ হয়ে যায়। এই দেখুন সবজি, শীতের সবজি দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ। আমার কুকারটা ভালো করে পরিষ্কার করে আমি রাখি। এই যে আমি লবণ দেই নাই, এখন লবণ দিব। মাছের মধ্যে 1 চামচ দিয়েছি, তাই ভর্তি করে এখানে 1 চামচ দিয়েছি। আমাদের সল্টগুলা খুবই স্ট্রং, বেশি দিতে হয় না। এই তরকারিগুলো একটু, সবজিগুলো ভাজা ভাজা হোক, তারপর বাকি মশলা দিব, একটু ভাজা ভাজা হোক। এই যে অল্প হয়ে যাবে ইংলিশ সিম আর ছোট একটা ফুলকপি, আমি হাফ দিছি আর একটা আলু দিছি। মাছগুলা 1 পিট হয়ে যাক, তারপর নাড়াচাড়া করব। এই যে কারি পাউডার সব কিছু দিব। 1 চামচ হলুদ দিলাম, 1 চামচ মরিচ দিলাম, কাঁচামরিচও দিব, 1 চামচ কারি পাউডার দিলাম, আর দিব ধনিয়া, অল্প একটু জিরা। জিরা বেশি দেই নাই, কারণ ওইখানে আস্ত জিরা আমি 1 চামচের মতো দিয়েছি। এখন শুধু ভুনবো তরকারিটা ভালো করে। তরকারিটা ভুনা হয়ে গেলে খুব সুন্দর একটা স্মেল আসে।
মানে গ্রান আসে। আই হোপ আপনাদের ভালো লাগবে। এখানে 3 রকমের সবজি দিয়েছি, কোনো টমেটো দিব না এটার সাথে। আমি মির্গা মাছ বেশি খাই না, বেশি তেলের জন্য। আমার রুই মাছটা ভালো লাগে। আমি কাতল মাছও বেশি খাই না, কাতলা মাছ জানি না, আমার ভালো লাগে না। কাতলা মাছ শুধু ভাজি খেতে মজা লাগে, আর মির্গা মাছ বেশি তেল। এই যে আমার মাছগুলা হাফ কুক হয়ে গেছে, এপিট হয়ে গেলে আমি গ্যাস অফ করে ফেলবো। এই যে আমার মাছটা ভাজি হয়ে গেছে। আপনাদের মাঝে শুধু একটা কারি নিয়ে আসছি আজকে। তিনটা কারি আছে, আরো চিকেন ভুনা, টক আর ভাজি। শুধু মাছটা আজকে রান্না করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি মাছের গ্যাসটা অফ করে ফেলেছি। এই যে খুব সুন্দর ভাজা ভাজা হয়েছে। আমি একদম পুরা পুরা করি না, আর ঢেকে ভাজলে মাছগুলো নরম হয়ে যায়, তাই আজকে ঢাকলাম না। দেখছেন, ভুনা ভুনা করলে একদম কমে যাবে। ভালো করে, এগুলা ইংলিশ সিম তো তো ফুলকপিটারও একটু গ্রানটা চলে আসুক, তারপর গরম পানি দিয়ে দিব, কেটলের গরম পানি দিব। বলেছিলাম টমেটো দিব না, এখন দেখতেছি এগুলা ইংলিশ আলু তো, আলুগুলা ভেঙে একদম গলে যাবে। এই যে অল্প একটু চেরি টমেটো দিচ্ছি যাতে আলুগুলা না ভাঙে। একদম গলে যাবে, এগুলা ইংলিশ আলু। অল্প একটু দিলাম, বড় একটা হবে এখানে। এই যে আমার ইয়েগুলা সবজিগুলা ভাজা হয়ে গেছে, আমি এখন ঝুলটা দিয়ে দিব।
আমি কেটলের পানি দিচ্ছি, হট ওয়াটার। এই যে এগুলা কেটলের পানি, আর একটু লাগবে, মাছ দেই, তারপর দেখি কি হয়। মাছগুলা ঢেলে দেই। এই যে কত সুন্দর মাশাআল্লাহ কালারটা হয়েছে, খেতেও মজা লাগবে। এই যে মাছগুলা এইভাবে দিয়ে দিচ্ছি। একটু তরকারি আমার ছোট মেয়েকে দিব, এর জন্য একটু বেশি রাঁধতেছি। আর একটু ঝোল লাগবে। গরম পানি দিয়েছি তো কেটলের, এই যে এইভাবে ডলে ডলে এটা রান্না করে ফেলবো। এই দেখুন কত সুন্দর মাশাআল্লাহ কালার আসছে, খেতেও মজা লাগবে। আমি এগুলা বারবার ওই যে ঢেকে ঢেকে আমার এগুলা এইভাবে লাড়াচাড়া করতে নেই, পাঁচগুলা ভেঙে যাবে নরম তো। এই দেখুন এখনই বলক এসে গেছে। আমি কেটলের হট ওয়াটার দিয়েছি তাই। আর ধনে পাতা কাঁচামরিচ দিব, আর কিচ্ছু দিব না। কাঁচামরিচটা এখনই দিয়ে দিচ্ছি। এই 3-4টা কাঁচামরিচ দিলাম। আস্তে আস্তে জাল হবে, একদম ঢেকে রাখতেছি না। মিডিয়াম আঁচের মধ্যে রেখে দিব, আর এগুলো আস্তে আস্তে হোক। মাছের জালটা খাবে আরো 10 মিনিট এইভাবে রাখবো চুলার উপর। এই দেখুন ফ্রোজেন ধনে পাতাও দিয়ে দিচ্ছি, ফ্রোজেন মরিচও দিচ্ছি। এই যে হোক এগুলো আস্তে আস্তে, এইভাবে আপনারা রেঁধে খেয়ে দেখবেন, খুবই স্বাদ। একদম সিম্পল একটা কারি নিয়ে আসছি আপনাদের মাঝে। দেখছেন, আমি জানি না আপনাদেরকে কতটুকু দেখাতে পারতেছি। খুব মজা হবে। এই দেখুন, এই যে মজা হবে। আমি অল্প পেঁয়াজ দিয়েছি আমার স্বাদ অনুযায়ী, আর আমি এখন একটু ক্রাশ গার্লিক দিব। এই যে এগুলা ভাজা ভাজা আমার মনে হয়, খুবই গ্রান। অল্প একটু ক্রাশ গার্লিক দিচ্ছি যাতে বলকের সাথে ভালো করে জাল হয়ে যায়। এই যে খুব সুন্দর একটা স্মেল আসতেছে। একদম সিম্পল আমি একটা কারি নিয়ে আসছি আপনাদের মাঝে। তো এটা আমার আস্তে আস্তে জাল হোক আরো 10 মিনিট, তারপর নামিয়ে ফেলবো। আর ফাইনাল লুকটা আমি আপনাদেরকে দেখাই দিব। তো দেখলেন তো কিভাবে বসাইলাম, ইজি প্রসেসে সবকিছু বানিয়ে পরিষ্কার করে ধুয়ে আমি আপনাদের মাঝে আসি। আমি চাই না আমার ভাই বোন, আমার ছেলে মেয়েদের সময়টা নষ্ট হোক। আই হোপ আপনারা বুঝতে পারতেছেন। আবারও শেষ দেখাই দেই, আর এগুলো আস্তে আস্তে হোক। এভাবে পুরা ঢাকবো না, এভাবে রেখে দিচ্ছি।
তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার পাশে থাকুন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, লাইক দিবেন, কমেন্ট দিবেন, বলবেন আপনাদের কেমন লাগলো। তাহলে আজ এই পর্যন্ত ছিল, আর আসি তাহলে ফাইনাল লুকটা আমি পরে দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম।